আসসালামু আলাইকুম। আজকে ৮ তারিখের সাপোর্ট সেশনে আপনাদের সবাইকে স্বাগত। সো সাপোর্ট সেশনের প্রথমেই আমি স্বাধীন ভাই আপনাকে হচ্ছে ক্লাসরুমের লিংক ইনভাইট করে দেওয়া হয়েছে ইমেইলে, চেক করেছেন? না আপু, ইমেল তো চেক করা হয়নি। হ্যাঁ, ওখানে দেখবেন একটা ইনভাইটেশন লিংক গিয়েছে, ওটা হচ্ছে আমাদের গুগল ক্লাসরুমের। ওখানে জয়েন হলে আপনি সবকিছু দেখবেন, আমাদের ক্লাসরুমের বিভিন্ন জিনিসপত্র। তারপর পিপি গুলো ওখান থেকে সলভ করতে পারবেন। তারপর অ্যাসাইনমেন্ট যেটা আমরা দিয়েছি সেগুলো ওখানেই থাকবে, সো ওগুলো ওখান থেকে সলভ করতে পারবেন। আমি দেখাই। লিংকে ঢুকলে আপনি চলে যাবেন, যে ক্লাসরুমে চলে যাবেন, দেখবেন এরকম একটা ইয়ে পাবেন, পেজের মতো। ওখানে হচ্ছে এখানে আমাদের সব ক্লাসরুমের জিনিসপত্রগুলো আছে, অ্যাসাইনমেন্ট। আপনি তো আগে ওয়েবসাইট থেকে করতেন না পিপি গুলো খুঁজে, তো এখানেই সব কয়টা দেওয়া আছে, এখান থেকেই করে নিবেন। বুঝতে পেরেছেন ভাইয়া? এই যে অ্যাসাইনমেন্টও এখানে দেওয়া আছে। জি আপু, বুঝতে পেরেছি। হ্যাঁ, আর ভাইয়া হচ্ছে পরে কি করবেন, যখন কমপ্লিট হয়ে যাবে এখানে দেখবেন, এখানে হচ্ছে একটা ভিউ ইনস্ট্রাকশন নামে একটা জায়গা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে এখানে সাবমিটের একটা জায়গা থাকবে, সাবমিট অথবা টার্ন ইন একটা অপশন থাকবে, সেটা ক্লিক করে দিবেন। আপনি যতগুলো পিপি কমপ্লিট করেছেন 1 থেকে 3 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত শেষ না ভাইয়া? জি আপু, পিপি হ্যাঁ, 0 থেকে 3 পর্যন্ত কমপ্লিট। ওগুলো হচ্ছে এই অপশনে গিয়ে টার্ন ইন করে দিবেন। এখানে একটা টার্ন ইন জায়গা থাকবে অথবা হ্যান্ড ইন লেখা থাকবে, এখানে ক্লিক করে দিবেন। আপনাদের কিছু অ্যাড করা লাগবে না, ছবি টবি। আমরা যখন করতাম তখন আমরা ছবি অ্যাড করতাম, এখন ছবি অ্যাড করা লাগে না। আর এই যে এখানে ক্লিক করলে আপনি ডিরেক্ট হচ্ছে ওয়ান কম্পাইলে চলে যাবেন, কম্পাইলারে যেখানে আপনার প্রবলেমটা দেওয়া থাকবে। বুঝতে পেরেছেন ভাইয়া? জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনাদের কি প্রবলেম আছে, প্রবলেমটা দেখি আজকে। সাদিয়াপুর কোনো প্রবলেম আছে? আপু এখন নাই, এমনি হচ্ছে ওই দিন রেকর্ড করেন নাই যে না? কোন দিন আপু? অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করবো এটা? ও আচ্ছা আপু, ওটা রেকর্ড করা হয়েছে, ওটা আপনাদের দিয়ে দেওয়া হবে। আমাদের একটু প্রবলেম হয়েছে বলে ভাই আপলোড করতে পারেনি, ওটা আমরা দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, ওটা দিলেই হবে। ওকে। স্বাধীন ভাইয়ার কোনো সমস্যা আছে আজকে? আপু আমি তো সে মেসেজ খুঁজে পাচ্ছি না ইমেলে। ইমেল খুঁজে পাচ্ছেন না? মেল তো দেওয়া হয়েছে। ওটা ইমেলে আসবে না আপু? হ্যাঁ হ্যাঁ, ইমেলে আসবে, আপনি যেই ইমেলটা দিয়েছেন সেই ইমেলে আসবে। পেয়েছেন ভাইয়া? জি না আপু, এখনো তো খুঁজে পাচ্ছি না। পাচ্ছেন না? আপনার তো মেইল অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি চেক করে পরে আপনাকে আবার ইয়ে করে দিচ্ছি, ইনশিওর করতেছি। আমি দিয়েছিলাম, আমি নিজেই দিয়েছি। আচ্ছা, মন্ডল ভাইয়া ভালো আছেন? জি আপু। তো কত দূর আছেন ভাইয়া, পিপি কতটুকু কমপ্লিট করেছেন? পিপি 4 হয়েছে। ও, সব কমপ্লিট হয়েছে? আর কোনো প্রবলেম আছে ওগুলোতে? না, আপাতত প্রবলেম নাই, পরে যেগুলো সলিউশন করব।
সেগুলো প্রবলেম হতে পারে। ও, আচ্ছা ঠিক আছে, ওগুলো তো প্রবলেম হলে আছি আমরা। হ্যাঁ ভাইয়া, এই যে আপনি তো গুগল ক্লাসরুমে অ্যাড হয়েছেন না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হচ্ছে প্রত্যেকটা পিপি করার পর হচ্ছে ওখানে দেখবেন ট্রানিন একটা অপশন থাকবে, ওটা হচ্ছে ট্রানিন করা লাগবে। হ্যাঁ, ওটা করেছিলাম কালকে। করেছেন? আচ্ছা, তাহলে তো ভালোই। আর ভাইয়ার কি কোড ফোর্সেসে অ্যাকাউন্ট আছে? আমি কোড ফোর্সেস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। হ্যাঁ, বাট আমি সেটা কিভাবে মানে কি করতে হবে আমি বুঝে উঠতে পারছি না, মানে একটু আচ্ছা, সমস্যা হচ্ছে আর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাকে কিভাবে কি করতে হবে। স্বাধীন ভাইয়ার কি কোড ফোর্সেসে অ্যাকাউন্ট আছে? জি আপু, আর একবার বলেন। কোড ফোর্সেস একটা ওয়েবসাইট, সেখানে কি অ্যাকাউন্ট খোলা আছে আপনার? না আপু। আচ্ছা, আমরা ফার্স্টে হচ্ছে, আপনি তো ফোন থেকে করেন, তো ফোনেই কোড ফোর্সেস পাবেন, সমস্যা নেই। তো ওয়েবসাইট ইজিলি করলে চলে আসবে, এটা আমরা ঢুকবো। তো ঢুকে হচ্ছে ফার্স্টে এখানে, আচ্ছা, আমি লগ আউট করি আগে, তারপর পুরোটা দেখিয়ে দিই। ফার্স্টে আপনি একটা হোম পেজ পাবেন, এরকম একটা পেজ পাবেন কোড ফোর্সেস এর। এখানে হচ্ছে আমরা যত অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছে না ভাইয়া, অ্যাসাইনমেন্ট গুলো আমরা এই ওয়েবসাইটটায় করি। তো ফার্স্টে গিয়ে ইন্টারে যাবেন, এখানে গিয়ে ভাই আপনি যে ইমেলটা হচ্ছে আমাদের একাডেমিকে দিয়েছেন সেই ইমেলটা এখানে দিবেন। তারপর একটা পাসওয়ার্ড দিবেন, আপনার মন মতো একটা পাসওয়ার্ড। তারপর হচ্ছে লগ ইন করবেন। লগ ইন করলেই হচ্ছে আপনার ওকে, এতে হচ্ছে আপনি হচ্ছে এখানে রেজিস্টার্ড হয়ে যাবেন। এখানে রেজিস্টার্ড অথবা ইন্টার লেখা থাকবে, ওটা প্রেস করে হচ্ছে আপনি লগ ইন করে ফেলবেন। তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে এগুলো সব হয়ে যাবে। এখান থেকে হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট গুলো করবো। এই যে অ্যাসাইনমেন্ট 1 ডে যখন যাব, তখন এই যে বিভিন্ন দেখেন এগুলো থাকবে, এরকম লেখা থাকবে, লেখাগুলো নীল থাকবে, এটার উপর ক্লিক করে একটা লিঙ্ক পাবেন। তো লিঙ্কে ডিরেক্ট ঢুকে গিয়ে ওই ওয়েব পেজে চলে যাবেন কোড ফোর্সেস এ। তো এভাবে করে হচ্ছে জিনিসগুলো করবেন। বুঝতে পেরেছেন ভাইয়া? জি আপু। ওকে। আর এখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে, দেখেন আমাদের গুগল ক্লাসরুমে 4 নাম্বার ইয়ের পর হচ্ছে লেখা হচ্ছে সাবমিট ইউর কোড ফোর্সেস প্রোফাইল। তো আমাদের হচ্ছে আমাদের কোড ফোর্সেস এর যে প্রোফাইলটা সেটা আমাদের সাবমিট করতে হবে। এটা আমরা কিভাবে করব? এখানে হচ্ছে এরকম থাকবে, অ্যাড অর ক্রিয়েট একটা জায়গা থাকবে। তো এখানে আমরা লিংক রিস্টার্ট করব। কিভাবে করব? আমাদের কোড ফোর্সেস যাব, আমাদের যে প্রোফাইলটা প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে আমরা কি করব? এখানে যে উপরে যে লিংকটা আছে, এই লিংকটা আমরা হচ্ছে কপি পেস্ট করব। কপি পেস্ট করে হচ্ছে আবার যাব এখানে, এখানে গিয়ে লিংকটা হচ্ছে দিব, দিয়ে হচ্ছে অ্যাড লিংক দিয়ে দিব। এই যে অ্যাড হয়ে যাবে, তারপর হচ্ছে সাবমিট করবো। আমার এখানে আগে সাবমিট ছিল, তো আরেকবার ওটা ট্রানিং দেখাবে, তো আমি আরেকবার সাবমিট করবো। সাবমিট, আচ্ছা সাবমিট হয়ে গেছে। এরকম করে আপনারাও হচ্ছে সাবমিট করে দিবেন, এখনই পারলে সাবমিট করে দেন। মন্ডল ভাইয়া, বুঝতে পেরেছেন কিভাবে ইয়েটা দিবেন? ভাইয়া, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, আহ, আপনারা বুঝতে পেরেছেন কিভাবে হচ্ছে লিঙ্কটা দেওয়া লাগবে আমাদের ইয়েতে? আপনাদের তো সবাই এখানে মনে হয় কোড ফোর্সেস এর অ্যাকাউন্ট থাকার কথা, আছে কি?
জি আপু আছে। তাহলে হচ্ছে আপনারা ক্লাসরুমে গিয়ে দেখবেন PP4 এর পরে পরে হচ্ছে একটা লেখা আছে জায়গা হচ্ছে সাবমিট ইউর কোড ফোর্সেস অ্যাকাউন্ট বা প্রোফাইল। আপনারা গিয়ে হচ্ছে আপনাদের যে কোড ফোর্সেস এর প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে গিয়ে হচ্ছে ওখান থেকে লিঙ্কটা রিস্টার্ট করবেন, মানে লিঙ্কটা নিবেন কপি পেস্ট করে আমাদের এখানে লিঙ্কের সাথে অ্যাড করে দিবেন। বুঝতে পেরেছেন? এখানে গিয়ে লিঙ্কটা এখানে অ্যাড করবেন, অ্যাড করে ট্রান ইন করে দিবেন। এই কাজটা এখনই করে ফেলান, তাহলে আমি শিওর হব আপনারা কারা কারা করেছেন। এখনই করে ফেলান, করে হচ্ছে হ্যান্ড রাইজ করেন। আপু আমি তো এখন অ্যাসাইনমেন্টটা করিনি তাহলে। ও না না না, এটা অ্যাসাইনমেন্টের সাথে রিলেটেড না, এটা হচ্ছে আপনার ওই প্রোফাইল লিংকটা জাস্ট আমাদের কাছে থাকবে, যখন আমরা অ্যাসাইনমেন্ট দেখবো তখন গিয়ে লিংকটা লাগবে। অ্যাসাইনমেন্ট পরে করার সমস্যা নেই, এখন জাস্ট ওই কোর্সেস এর লিংকটা আমাদের লাগবে। আপনার যে আপু এখন কোড ফোর্সেস আমার হচ্ছে অন্য একটা ইমেল দিয়ে অলরেডি একটা কোড ফোর্সেস খোলা আছে, আমি কি ওই ইমেলটা দিয়ে কোড ফোর্সেস এর লিংকটা দিব নাকি এই ইমেল দিয়ে নতুন একটা খুলে দিব? অলরেডি যখন খোলা আছে তাহলে আর নতুন করে খোলা লাগবে না, ওই আগেটা দিয়ে করেন। আপু দুইটা হচ্ছে ইমেল আলাদা হলে প্রবলেম হবে না? প্রবলেম না, আমাদের এখানে তেমনটা প্রবলেম হবে না, কিন্তু আপনার যখন অন্য জায়গায় করবেন তখন সেটা প্রবলেম হতে পারে। প্রবলেম হবে না, সমস্যা নেই। ওটার মধ্যে কি এর আগে আপনি জিনিসপত্র সলভ করেছেন বা কিছু ইনফরমেশন ওখানে আছে? না আপু কিছু সলভ করা হয় নাই। তাহলে হচ্ছে একটা নির্দিষ্ট ইমেল রেখে দিবেন যেটা হচ্ছে আপনি ফিউচারেও কাজে লাগান। ধরেন আপনি যখন জবের ক্ষেত্রে যাবেন তখন কিন্তু লাগবে এই কোড ফোর্সেস এর যে ইয়েটা, আপনার এটা অনেক হেল্প করবে। সো একটা নির্দিষ্ট ইয়ে করে রাখবেন যে এটাই সব জায়গায় কাজে লাগবে, এই ইমেলটা প্রফেশনাল সাইডের জন্য। আচ্ছা ঠিক আছে। বাকিটা কি বুঝতে পেরেছেন কিভাবে এটা করব আমরা? সাদিয়া আপু, মানুষ ভাই কি বুঝতে পেরেছেন কিভাবে করবো এটা, না আমি কি আরেকবার বুঝিয়ে দিব? জি আপু। আপু যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই কোড ফোর্সেসে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, কিন্তু ওখানে তো আপনি যে হোম পেজটা দেখালেন ওটা আসছে না। হোম পেজ আসতেছে না, তাই না? আচ্ছা আপনি একটু শেয়ার করেন তো কেমন হোম পেজ আসতেছে। সমস্যা নেই, হোম পেজ একটু ডিফারেন্ট হয়। আচ্ছা আপনি শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করবেন ভাইয়া। আপু দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা এটা সমস্যা নেই, আপনি হচ্ছে ইন্টারে যান, ইন্টার না রেজিস্টারে যান। আর রেজিস্ট্রেশন করেছেন না আপনি, তো ইয়ে খুলেছেন তাই না? জি আপু রেজিস্ট্রেশন করেছি। তাহলে ইন্টার, হ্যাঁ এবার দেন আপনার ইমেইল পাসওয়ার্ড। তো লগ ইন হচ্ছে না, পাসওয়ার্ড। পাসওয়ার্ড রং দেখাচ্ছে। আচ্ছা আপনি আরেকবার রেজিস্টার করেন, ওই পাসওয়ার্ডটা মনে হয় ভুল হয়েছে।
আচ্ছা কারেন্টলি ভাই আপনার নামটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে, আচ্ছা হয়ে গেছে। জি আপু, মানে রেজিস্টারের পরে এটা দেখাচ্ছে আর কি। হুম হুম হুম। এবার হচ্ছে ইন্টার করতে হবে, হ্যান্ডেল নেমের ইন্টারে মধ্যে যান। ফুল স্টপ হবে না। আপনি কি হ্যান্ডেল নেমের মধ্যে আচ্ছা ভাইয়া, আই গেস হচ্ছে আপনি হ্যান্ডেল দিয়েছেন, নামটা দিয়েছেন, তো ওখানে একটু ভুল হয়েছে। কারণ হ্যান্ডেল তো নাম থাকে, সো বা এরকম কোনো সাংকেতিক চিহ্ন দিলে ওরা নেয় না। তো আচ্ছা আপু রং দেখাচ্ছে। আচ্ছা বলছিলাম ভাই আবার রেজিস্ট্রেশন অপশনে যাই। আমি ওটা রেজিস্টার করে ফেলবো যে করে হোক, তো আপনি হচ্ছে মানে জিমেলে তো ওই নোটিফিকেশনটা আসেনি এখনো। এখনো আসেনি। আপু যদি জিমেলে যায় তো এখান থেকে তো আচ্ছা ভাইয়া আপনার জিমেল অ্যাকাউন্টটা আমাকে হচ্ছে ওটার ইয়েটা আরেকবার দেন তো, এখানে এখানে চ্যাট বক্সে দেন আপনার ইমেলটা। উম, আপু গিয়েছে? জি ভাইয়া এসেছি, আমি অ্যাড করছি। হ্যাঁ ভাই এবার চেক করেন তো মেইল। জয়েন দেন ভাইয়া। এই তো ভাই, এই যে সবকিছু এখানে ডিটেলস আপনি দেখতে পাবেন। ওই যে ক্লাস ওয়ার্কে যান, ওখানে হচ্ছে সব পিপি অ্যাসাইনমেন্ট থাকবে। বুঝতে পেরেছেন ভাইয়া এখানে সবকিছু? জি আপু বুঝতে পেরেছি। তাহলে হচ্ছে আপনি কোড ফোর্সেসে ক্রিয়েট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে হচ্ছে দিয়ে দিবেন। ওকে ওকে আপু। সাদিয়া আপুর কি অ্যাকাউন্ট কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ 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 আপু বলবো আপু?
জি আপু বলেন। আপু অ্যাকাউন্টটা তো ক্রিয়েট করছি, এখন হচ্ছে ওটা কিভাবে করতে হবে আরেকবার একটু দেখানো যাবে? দেখাচ্ছি, সমস্যা নেই। ফার্স্টে আমরা ক্লাসরুমে যাব। ক্লাসরুমে গিয়ে হচ্ছে আমাদের পিপি 3 এর পর দেখবেন সাবমিট ইওর কোড ফোর্সেস প্রোফাইল লিংক, এটাই গিয়ে ক্লিক করব। ক্লিক করে এখানে নিচে ইনস্ট্রাকশন থাকবে, এখানে লিখবো, করব। তারপর মানে আচ্ছা আমি আনসাবমিট করি আগে। ফার্স্টে দেখবেন এখানে হচ্ছে এরকম থাকবে অ্যাড অর ক্রিয়েট রিসাবমিট, এরকম থাকবে। আপনাদের ওখানে সাবমিট থাকবে, আমি এর আগে সাবমিট করেছি বলে আমার ওটা লেখা। সো লিঙ্কটা করব। তারপর আমাদের যে প্রোফাইলটা আছে, এই যে এরকম আমাদের যে প্রোফাইলের জায়গাটা, ওই হ্যান্ডেলের এখানে হচ্ছে আমরা আমাদের লিঙ্কটা কপি করব। কপি করে আবার আসবো এই জায়গায়, এখানে পেস্ট করব। পেস্ট করে অ্যাড লিঙ্ক দিয়ে দিব। তারপর এখানে হচ্ছে লিঙ্ক অ্যাড হচ্ছে, তারপর সাবমিট অপশনটা দিয়ে দিব। সাবমিট অপশন হলে এখানে ট্রানলিন আসবে, এখানে দিব, এই তো হয়ে গেছে। জি আপু বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। জি আপু। Welcome. আচ্ছা, এটা সবাই দিয়ে দিয়ে, এটা হচ্ছে আপনাদের প্রোফাইলটা আমাদের কাছে থাকার জন্য আপনারা করতে পারতেছেন কিনা বিভিন্ন জিনিসপত্র ইনফরমেশনের জন্য এটা আমাদের লাগে। তাই হচ্ছে আমরা আজকের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের তো মাঝখানে ক্লাস হয়নি, তো রেকর্ডিং 5 মনে হয় ভাইয়া দিয়ে দিয়েছে। রেকর্ড 5টা একটু কষ্ট করে দেখে পিপি গুলো আগানোর চেষ্টা করবেন। আপনাদের ক্লাস হবে নেক্সট বৃহস্পতিবার থেকে, ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা, এবার কারো কি কোনো পিপি বা কোনো কিছুতে সমস্যা আছে বা অ্যাসাইনমেন্টে? জি আপু, আরেকবার বলেন, মানে একটু আরেকবার বললে ভালো হতো, মানে আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। না, বলতেছিলাম পিপি রিলেটেড কোনো সমস্যা বা কোনো করতে প্রবলেম সলভ করতে সমস্যা হচ্ছে কিনা জিজ্ঞেস করলাম। ও আচ্ছা। তাসনিম আপু, আপনার কি পিপিতে কোনো সমস্যা আছে? আমার জি আপু, আমার কিছু প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, শেয়ার করেন দেখি। আচ্ছা আপু, স্ক্রিন আপু দেখা একটা যায়? কথা বলছিলাম। জি ভাইয়া। হ্যাঁ, বলছিলাম কি অ্যাসাইনমেন্ট কি কমপ্লিট করতে শুরু করে দেব? আম, হ্যাঁ, অ্যাসাইনমেন্টও শুরু করে দেন, সমস্যা নেই যদি অ্যাসাইনমেন্ট করতে চান। ভাইয়া রেকর্ডিং দিয়েছে, সো রেকর্ডিং গুলো দেখে বাকি পিপি গুলো কমপ্লিট করে নেয়, তো হচ্ছে আপনাদের কোর্সের একটা থ্রোতে যাবে, একটা ফ্লোটা ঠিকভাবে থাকবে। আপু সমস্যা নেই, আপনি শেয়ার করছেন আমরা দেখছি, ভাইয়া জিজ্ঞেস করলো তাই বললাম। So, আপনি যদি অ্যাসাইনমেন্ট 10টা একদিন বা 2 দিনে কমপ্লিট করতে পারবেন, সমস্যা নেই। অ্যাসাইনমেন্টটা স্টার্ট করে দেন, অ্যাসাইনমেন্টটা শেষ হলে রেকর্ডিং গুলো দেখবেন। রেকর্ডিং দেওয়া আছে আপনাদের, দিয়ে দিয়েছে। রেকর্ডিংটা দেখে পিপি 4 এবং 5 শেষ করার ট্রাই করবেন। ওকে আপু। এখানে হচ্ছে আপু এই যে এটা তো প্রবলেম।
আচ্ছা, এটাতে প্রবলেম তাই না? একবার রান করেন তো। আচ্ছা, আবার প্রবলেমটায় যান। সেন্টিগ্রেড 1 2.2. আচ্ছা আপু, আরেকবার রান করেন তো। সাবমিট করেন দেখি তো। দুটাই রং খাচ্ছে তাই না? আবার প্রবলেমে যেন। হ্যাঁ আপু, আপনি হচ্ছে 8 নাম্বার লাইনে দেখেন, আপনি প্রিন্ট এফ এ ভুল করেছেন। এখানে আমাদের কি প্রিন্ট করতে বলেছে, আপনি কি প্রিন্ট করেছেন, এই জায়গায় ভুল হওয়ার কারণে দুটা টেস্ট কেসই রং দেখাচ্ছে। ওইখানে কি ভুল হয়েছে? দেখেন আপু, ফারহান হাইট যে লেখাটা সেখানে আপনি স্পেলিংটা মিস্টেক করেছেন, একটা এইচ আছে, এইচটা দেননি। এবার তাহলে হবে না। এখানেও কি তাহলে এখানে কি ভুল আচ্ছা, হয়েছে এখানে আপু? একটু রান করেন। এরর খাচ্ছে। ও আচ্ছা, এখানে চিহ্নটা হ্যাঁ, চিহ্নটা ভুল করেছে। তারপরেও তো ভুল আছে আপু। তো এরর খাচ্ছে। আচ্ছা দেখেন কোথায় এরর খাচ্ছে। আপু ইনপুটটা মেবি ভুল দিছি নাকি? দেখেন টেস্ট কেসে ইনপুটের জন্য এই এরর খাওয়ার কথা না। আচ্ছা আপু, প্রবলেমে আবার জানতো। ঠিক আছে, সেটা তো ঠিক হওয়ার কথা। আপু আরেকবার রান করেন তো। ও আচ্ছা আপু, এটা ব্যাকস্ল্যাশ ভুল দিছেন। আচ্ছা 5/9 এটা কি আপনি ভুল দিছেন? না, এটা ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রবলেমে যান তো একটু আপু, আমি এটা ইয়ে করতেছি, দাঁড়ান।
লাস্টে দেখাচ্ছে। আচ্ছা, মানে নেক্সট বলতে প্রবলেম 10 এ যাবো আপু? আর যেটাই সমস্যা আছে আপনার। যেটা রান করেন আপু। দেখেন আপু, আপনার 10 নাম্বার লাইনে ভুল হচ্ছে। 10 নাম্বার লাইনে আপনি কি করেছেন, টোটালের আগে যে ফ্লোটটা দিয়েছেন না, সেখানে আপনার ব্র্যাকেটটা ভুল হচ্ছে। মানে টোটালের সঙ্গে ফ্লোটটা হবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। আপনি করেছেন ফ্লোট লিখেছেন, তারপর টোটাল গিয়ে যে সূত্রটা লিখেছেন, এর জন্য এটা রং খেয়েছে। তাহলে আপু এটা কিভাবে লিখতে হবে? টোটালের আগে যে ব্র্যাকেটটা সেটা কাটেন, ফ্লোটের আগে ব্র্যাকেট দেন। আচ্ছা ওটা থাকুক। আচ্ছা আচ্ছা, ফ্লোটের আগে দেন। ওকে, এবার হোল ব্র্যাকেট দেন, এবার হোল ব্র্যাকেট দেন, যেটা 50 পর্যন্ত হবে, 500 পর্যন্ত। ঠিক আছে আপু, এইখানে কি টাইপ কাস্টিং হয়েছে? জি আপু, এখানে টাইপ কাস্টিং হয়েছে, কারণ টোটাল হচ্ছে ইন্টিজার নাম্বার। সো বাকি সবগুলো দেখেন, এই যে 500 100 কিন্তু ইন্টিজার নাম্বার। সো যে কোনো একটাকে আমাদের ফ্লোটে নেওয়া লাগবে, না হলে আমাদের ফ্লোট ভ্যালুটা বের হবে না, রাইট ফ্লোট ভ্যালু বের হবে না। তাই এখানে টাইপ কাস্টিং হয়েছে। আর এটা কি টাইপ কাস্টিং বলে। আচ্ছা, এটা রান করেন আপু। ওকে, দেখেন 7 নাম্বারে আপনি হচ্ছে লাস্টে সেমিক্লোন দেননি। ইরোর যখন হবে, ইরোরটা পড়ার ট্রাই করবেন। এখানে লেখা থাকে লাইন ওয়াইজ, এই নাম্বারের লাইনে ইরোর হয়েছে, সো এটা পড়লে তখন বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এবার 5 নাম্বারটাই যান। আচ্ছা আপু, এক মিনিট। আপু এই জিনিসটা না আমি বুঝিনি, যে এখানে ইনপুট 0 ইনপুট 1 এভাবে দিছে, এটা আচ্ছা আপু, এগুলোকে টেস্ট কেস বলা হয়। যেগুলো হচ্ছে দেখেন, প্রথমে হচ্ছে 36 দিয়ে ওরা একবার ট্রাই করে দেখে অ্যান্সারটা কি রাইট কিনা, তারপরে গিয়ে 6 দিয়ে ট্রাই করে অ্যান্সারটা রাইট কিনা। এরকম টেস্ট কেস থাকে। আপনারা যখন অ্যাসাইনমেন্ট করবেন দেখবেন অনেকগুলো টেস্ট কেস ওরা রান করে, প্রতিটার সাথে অ্যান্সার কি রাইট হয় কিনা। আপনি আবার আপনার টেস্ট ইয়েটায় যান, এখানে এবার 6 দিয়ে দেখেন। মানে একবার 36 দিয়ে ট্রাই করে দেখবো, আর একবার 6 দিয়ে, এরকম আপু? এরকম এরকম ভাবে, মানে এই ধরেন আমরা ম্যাথে যেমন প্লাস মাইনাসের কিছু সূত্র করতাম না, এই সূত্রটা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে প্রযোজ্য হবে। এরকম টাইপের ইকুয়েশন টাইপের, এক্স এর মান যদি 1 হয়, ওয়াই এর মান যদি 3 হয় তাহলে 4 হবে, কিন্তু এক্স এর মান 5 হলে ওয়াই এর মান যদি 6 হয় তাহলে তো অন্য একটা নাম্বার হবে। সো টেস্ট কেস গুলো এরকম, ওরা চেক করে দেখে আলাদা আলাদা নাম্বার দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে কি ভ্যালু রাইট হয় কি। বুঝতে পেরেছেন? জি আপু। মাসফি, মাসফি আছেন? জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হেল্প করেন। হ্যাঁ বলেন, কি স্যার? আচ্ছা আপু, ইয়াপু এটা রান করেন তো। এখানে হচ্ছে প্রবলেম হইতেছে। ও আচ্ছা, এই এই ইয়াটা এসটি রে সামথিং 342, এই ইরোরটা হয় নরমালি হচ্ছে আমরা যদি হোয়াটসঅ্যাপ বা হচ্ছে কোথাও থেকে টেক্সটটা কোডটা কপি করে নিয়ে আসি। হোয়াটসঅ্যাপের ফরম্যাটটা তো ডিফারেন্ট, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো জায়গা থেকে কপি করলে ফরম্যাটটা তো ডিফারেন্ট। ওটা হচ্ছে ইয়ার মধ্যে কম্পাইলারে একটু ঝামেলা করে। এই সেম কোডটা আপনি কেটে আবার হচ্ছে একটু রিটাইপ করে লেখেন, আই হোপ এই ইরোরটা দেখাবে না আর। ভাইয়া এটা আমি হচ্ছে আগেরটা কপি করে লিখছিলাম, মানে হচ্ছে প্রবলেম 4 এর এটা। হ্যাঁ, আপনি আগে যেটাতে প্রবলেম হচ্ছে, প্রবলেম 4 কি সাবমিট হয়েছে?
জি ভাইয়া। আচ্ছা, যেটাতে প্রবলেম হচ্ছে সাবমিট হচ্ছে না সেটা আপনি আবার একটু টাইপ করেন। আপনি ওই 7 নাম্বার লাইনটা একটু টাইপ করেন কিংবা আবার একটু রান করেন, আমি ইরোরটা আবার একটু পড়ি। জি হয়েছে ভাইয়া। আগেরটা এই থেকে প্রবলেমটা কপি মেনলি করার হচ্ছে ওই কারণে কোড। প্রবলেম। হ্যাঁ, কারণ হোয়াটসঅ্যাপে আমরা যখন কোড কপি করে নিয়ে আসি অনেক সময় অনেক ব্ল্যাঙ্ক স্পেস পড়ে যায়। কোডের মধ্যে আমরা অনেক ব্ল্যাঙ্ক স্পেস দিতে পারি, এন্টার দিতে পারি, ওইটা ফ্যাক্ট করে না। বাট অন্য একটা প্ল্যাটফর্ম থেকে বা সামহাউ অন্য কোনো সেম প্ল্যাটফর্ম থেকেও কপি করে নিয়ে আসলে কিছু আনআইডেন্টিফাইড ব্ল্যাঙ্ক স্পেস পড়ে যায়। ওগুলো হচ্ছে কোড রিড করতে পারে না, কম্পাইলার রিড করতে পারে না। ওই ক্ষেত্রে হচ্ছে এই ইরর গুলা দেখা দেয়। ও আচ্ছা। আর এবার হচ্ছে এই যে এটাতে প্রবলেম কেন হচ্ছে? জি আপু, কোনটা? আপু এই 1 নাম্বারটায় প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখানে আপু দেখেন আমাদের হচ্ছে একটা রেঞ্জ দেওয়া আছে, -10⁹ থেকে -10⁹9 পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ইন্টিজারের রেঞ্জ আর কি। সো আমরা যখন গুণ করি তখন দেখা যায় অনেক হিউজ একটা বড় সংখ্যা চলে আসে। যদি আপনি 10⁹9 ইন্টু 10⁹9 গুণ করেন তাহলে হচ্ছে 10⁸18 একটা সংখ্যা আসে, যেটা হচ্ছে ইন্টিজার ভ্যালুতে রাখা যায়। আর প্রত্যেকটা ফ্লোট ইন্টিজার ডেটা টাইপের হচ্ছে একটা রেঞ্জ থাকে, এই পর্যন্ত এর ভিতর ভ্যালু রাখা যাবে। এর থেকে বেশি যখন এক বেশি হয়ে যাবে তখন গিয়ে ওরা রাখতে পারবে না। তো এই জিনিসটা করার জন্য আমাদের লং লং ইউজ করা লাগবে। এই কনসেপ্টটা ভাই আপনাদের শিখিয়েছে, আমি জানি আপনারা করছেন। লং লং ইউজ করে এই পুরো কাজটা করা লাগবে। আমরা হচ্ছে ইন্টিজারে না রেখে লং লং এ হচ্ছে ভ্যালু গুলোকে রাখবো, যাতে বড় কোনো মান দিলে সেটা গুণ বা যোগ বিয়োগ করে যখন হিউজ একটা বড় সংখ্যা আসে তখন যাতে কোনো প্রবলেম না হয়, গার্বেজ কোনো ভ্যালু যাতে আমাদের না দেখায়। আপু এক্স ওয়াই কেও তো লং লং এ রাখতে হবে তাই না? জি আপু, আমরা হচ্ছে সিকিউরিটির জন্য, সেফটির জন্য এক্স ওয়াই কেও লং লং এ রাখি, যাতে একেবারে লাস্ট পর্যন্ত 10⁹9 থেকে একটু বেশি দিলেও যাতে কোনো প্রবলেম না হয়। ও পার্সেন্ট ডি গুলো চেঞ্জ করেন। লং লং এর জন্য হচ্ছে এলএলডি পার্সেন্ট। এলএলবি। ডিডি। আচ্ছা, আমি একটু এবার ইন্টারাপ্ট আপনি করি। একটা বড় তাসনিম সংখ্যা। মঞ্জুর, আপনি কি হচ্ছে ডেটা টাইপের ক্লাসটা করেছিলেন? জি ভাইয়া। ও আচ্ছা, আপনার ডেটা টাইপে হয়তো বা একটু উইকনেস আছে। আমি প্রেফার করবো আপনি আরেকবার একটু ডেটা টাইপের রেকর্ডটা দেখে আসেন, মানে ফরম্যাট স্পেসিফায়ার, ডেটা টাইপ, এই জিনিসগুলো কিন্তু মানে আমরা মেইনলি সি++ ইউজ করি ডেটা টাইপ গুলাকে ইয়ে করার জন্য। এইটাতে যদি আপনার উইকনেস থাকে তাহলে কিন্তু সেটা ইন ফিউচার গিয়ে ভোগাবে। আপনি হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে গেলে এই জিনিসগুলো তো একটা প্যারা দিবে না, কিন্তু দেখবেন যে গেম ডেভেলপমেন্ট বা যেই জায়গাগুলোতে সূক্ষ্ম
সেন্সিটিভ মেমোরি নিয়ে কাজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই সি সি প্লাস প্লাস এগুলো ইউজ করা হয়। তো আপনি যেহেতু এটা শিখতেছেন, ডেটা টাইপ গুলোর উপর একটা ভালো দক্ষতা অর্জন করেন, ডেটা টাইপটা নিয়ে আপনি আবার একটু রিভাইজ করেন। আচ্ছা ভাই। জি আপু, ঠিক আছে। আপু স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। সরি, আমার কানেকশন লস্ট হয়ে গিয়েছিল। আর কারো কোনো সমস্যা আছে কোথাও? জি ভাইয়া। আপু বলছিলাম স্বাধীন ওই ভাইয়া যে কি সমস্যা? মানে অ্যাকাউন্ট কোড ফোর্সেস অ্যাকাউন্টটা কি ওখানে অ্যাড করা সাবমিট করার পরে কি টার্ন ইন আসবে না আগে থেকে টার্ন ইন আসে? সাবমিট আপু করার পরে ট্রানিং করবেন। হুম, আচ্ছা ঠিক আছে। আর কারো কিছুতে প্রবলেম? মনে হচ্ছে আর কারো কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমরা রিকোয়েস্ট করব হচ্ছে এই যে পিপি গুলো কমপ্লিট করার পর ভাইয়া মানে আপনাদের হচ্ছে ক্লাস 5 এর রেকর্ডিং দিয়েছে, আপনারা ক্লাস 5 এর রেকর্ডিংটা দেখে পিপি 4টা স্টার্ট করে দিবেন। আর অ্যাসাইনমেন্ট তো আপনাদের হচ্ছে আনলক হয়ে গেছে, তো অ্যাসাইনমেন্টটাও পাশাপাশি ট্রাই করার চেষ্টা করেন। সো নেক্সট উইক থেকে আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে, তো আপনাদের উপর যাতে প্রেশার না পড়ে, তাই এই উইকের মধ্যে আপনাদের সবকিছু একটু কমপ্লিট করে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে। আর প্রতিদিন তো সাপোর্ট সেশন আছেই, তো আপনাদের প্রবলেম হলে আমরা আছি সাপোর্ট দেওয়ার জন্য। অথবা প্রবলেমস হলে ওই ইনস্ট্যান্ট যদি আপনাদের ইয়ে লাগে তো হচ্ছে গ্রুপে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করলে থাকে আমাদের মেম্বাররা থাকে, তারা হচ্ছে আপনাদের হেল্প করার জন্য অলওয়েজ রেডি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যায়। আচ্ছা ঠিক আছে। আর কারো তো কোনো প্রবলেম নেই কোনো পিপি বা অ্যাসাইনমেন্টে? আচ্ছা নাই। সালাম ভাই, আপনি কত দূর আছেন? আপনাকে তো আগায় যেতে বলছিলাম। আমি আজকে কাজ করতে পারি না নেটের সমস্যার কারণে। আমি এই যে ক্লাসে দেখেন একটু পর পর পার হয়ে যাইতেছি। আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাইয়া কি বলছেন আমি হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। বলছিলাম যে আমার নেটের সমস্যার কারণে আজকে কাজ করতে পারিনি। একটা প্রোগ্রাম আসছিল বাট ওটা দেখাতে পারতেছি না নেটের সমস্যার কারণে।
মাসফি ভাই, জি ভাইয়া, সুমাইয়া কি ডিসকানেক্টেড হয়ে গেছে? যে মনে হয় আমারও একই সমস্যা। ও আচ্ছা, ওনার হয়তো নেটের প্রবলেম হতে পারে। আচ্ছা, আপনাদের আর কারো কোনো প্রবলেম আছে? উম, মনে হয় নাই। আপনাদের আর কারো কোনো কোনো কি প্রবলেম আছে? প্রবলেম থাকলে কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করেন। ভাই মনে হয় কোনো প্রবলেম নাই। হ্যাঁ আচ্ছা, জাস্ট এ মিনিট, আমি একটু দেখি সুমাইয়ের সাথে কন্ট্যাক্ট করা যায় কিনা। যদি কার প্রবলেম না থাকে তাহলে তো মনে হয় আপু কিছু বলবে না। আপু আছেন? আচ্ছা ঠিক আছে, আপনাদের যেহেতু আজকে আর কারো কোনো প্রবলেম নাই, তাহলে আজকের সাপোর্ট সেশন আমরা এখানেই শেষ করি। সবাই হচ্ছে ডেইলি প্রবলেম সলভ করেন, সি প্রোগ্রামিং অ্যাজ সুন অ্যাজ পসিবল ভালোভাবে প্র্যাকটিস করে শেষ করে ফেলেন, স্টাক করে থাকেন না কোথাও, আর কোর্সের থেকে হারায় যায় না মাঝখান দিয়ে। যারাই অ্যাক্টিভ আছেন তারা হচ্ছে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবেন। আর ইনশাল্লাহ হচ্ছে আমরা দেখি একসাথে সবাই মিলে কন্টেস্ট করা শুরু করব, কোড ফোর্সেসে, কোড শেফে রেগুলারলি কন্টেস্ট করব। তো ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবেন। একটা সার্টেন টাইম লেগে থাকেন, তারপর আশা করি একটা ভালো জায়গায় নিজেকে দেখতে পারবেন। ঠিক আছে, কেউ কিছু বলবেন? সালাম ভাই কিছু বলবেন? না ভাই, আর কিছু বলবো না, আপনি যা বলছেন তাই। ওকে ঠিক আছে, তাহলে আজকের সাপোর্ট সেশন আমরা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম।